কোনো পুকি যেন আমাকে প্রপোজ করতে না পারে, এজন্য আব্বু পুরো গ্রামবাসীকে দাওয়াত করে ইফতার করায়। চলো গাইস, আমরা শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম হাবিব অ্যান্ড দিস ইজ মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব অফিসিয়াল চ্যানেল। তো গাইস, এটা যেহেতু রমজান মাস এবং রমজান মাসে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদেই ইফতার করানো হয়, সেহেতু আমাদের এখানেও প্রত্যেকটা মসজিদে ইফতার করানো হয়। এবং যেহেতু গাইস এটা একটা বরকতের মাস এবং একটি ইফতার খাওয়ানো, মানুষকে ইফতার করানো একটি বড় সওয়াবের কাজ, সেহেতু আমরাও এই সওয়াব থেকে বঞ্চিত হই না। শুরুতে আমরা বিরিয়ানি রান্না করার জন্য চাউল নিয়ে নিই এবং আমরা কিছু মশলা বাটাবাটি করি এবং আমাদের সাথে আমাদের ইয়াসিন ভাই সেও সাহায্য করে। এবার গাইস, যেহেতু আমাদের গ্রামে কিছু আত্মীয়স্বজন রয়েছে এবং সাথে মসজিদেও খাবার দিতে হবে, সেহেতু আমরা দুইটা হাঁড়িতে করে খাবার রান্না করি। একটি ডেক আমরা মসজিদে পাঠিয়ে দিই এবং একটি ডেক আমাদের আত্মীয়স্বজনের জন্য রেখে দিই। এরপর কথা বলতে বলতে আমাদের গোশ ভাজা প্রথমে শেষ হয়ে যায়। এরপরে আমাদের ইয়ামিন কাকু, যাকে আমরা খাবার পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম, সে আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে আমাদের সাথে সহযোগিতা করে এবং আমাদের সাথে গ্রামের ছোট ছোট কয়েকজন ভাইরা থাকে। এরপরে গাইস, আমাদের খাবারের মধ্যে সিক্রেট কিছু রেসিপি দেওয়া হয়, যে রেসিপিগুলো আমাদের ওই পরিচালকের সিক্রেট রেসিপি। এটার কথা বলা যাবে না যেহেতু এটা সিক্রেট ছিল। সো গাইস, তোমরা যদি সিক্রেট রেসিপির বিষয়ে জানতে ইচ্ছুক থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার গাইস, যেহেতু এটা রমজান মাস ছিল, সেহেতু আমাদের খাবারের স্বাদ পরীক্ষা করার জন্য আমরা উগান্ডা থেকে এক ভাইকে নিয়ে আসি এবং এরপর আমাদের খাবার রান্না করা শেষ হয়ে যায় এবং এক ডেকচি আমরা মসজিদে পাঠিয়ে দিই এবং আরেক ডেকচি আমরা আত্মীয়স্বজনের মধ্যে বিলি করে দিই। এবং গাইস, এখানে খাবারের মানটা তোমরা দেখতে পারছো যে হাই কোয়ালিটির হয়েছিল এবং এই খাবারগুলো আমরা মসজিদে নিয়ে যাওয়ার জন্য আমরা একটি ভ্যান নিয়ে আসি এবং ভ্যানে করে আমরা সকলে গিয়ে মসজিদে পৌঁছে দিয়ে আসি। এবং আমাদের খাবার এগিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে গুলুমুলু ভাতিজাও যায়, যাকে তোমরা পূর্বে বিভিন্ন ভিডিওতে দেখেছো। এরপর আমরা খাবারগুলো মসজিদে দিয়ে সবার ভিতরে খাবার বন্টন করে দিয়ে আমরা আবার বাইরের দিকে চলে আসি। এবং গ্যাসের মধ্যে একটি কথা না বলে নয়, কথাটি হচ্ছে যে যেহেতু গ্যাস এর ভিতরে সিক্রেট একটি রেসিপি দেওয়া হয়েছিল, যার কারণে খাবারের মানটা তুলনামূলকভাবে একটু ভালো হয়েছিল। সো তোমরা যদি এই খাবারের মানটা সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং গাইস, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। তো নেক্সট কোনো আরেকটি ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে।